ভাঙছে, হিন্দুদের বাড়িঘর জ্বালাই দিচ্ছে, পড়ে দিচ্ছে, এই ধরনের অত্যাচার। এগুলো ভাষায় বলে গলায় তুলসী মালা ঝুলিয়ে রেখে আর নিজের দেশ ছেড়ে প্রাণ বাঁচাতে অন্য দেশে ছুটে এসছে এই ব্যক্তি। 13.5% থেকে কমতে কমতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 8%। প্রায় 1.5 থেকে 2 কোটি সনাতনী হিন্দু যারা ভগবানে বিশ্বাস রেখে বাংলাদেশে বাস করত, তারা আর নিজেদের রক্ষা করতে পারছে না। হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে। বাংলাদেশে কি হচ্ছে আমরা সকলেই জানি। সেই সম্বন্ধে আমি একটাই কথা বলবো যে এই যে সমস্ত অশান্তি চলছে তার আমি শান্তি কামনা করছি, যেন আবার পুনরায় শান্তি ফিরে আসে, সে যে কোনো প্রকারে হোক, সেটা সকলের দায়িত্ব। আমি বলতে চাইছি আমার ভারতবাসীকে, এবার কি একটুও মাথা তরঙ্গ দিয়ে নড়ে উঠছে না যে যাদেরকে আমরা এতদিন রক্ষা করবে বলে পুজো করে এসেছি, তারা আর কিন্তু সনাতনী হিন্দু যারা মূর্তি পূজায় বিশ্বাস করে তাদের কিন্তু রক্ষা করতে পারছে না, সেই মন্দির বা সেই ভগবান। অত্যাচার সহ্য করতে না পেরে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে এপার বাংলায় এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস মণ্ডল। আমি তো অবাক হচ্ছি এটা দেখে যে এই দাদা তুলসীর মালা গলায় পরে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে চলে এলো, কিন্তু তুলসীর মালার প্রতি তার শ্রদ্ধা এখনো কমেনি। সত্যি অবাক হবার বিষয়। প্রাণ রক্ষা করতে এই দেশে পালিয়ে এসেছে। এক প্রকার বলা যায় যে জীবন বাঁচানোর তাগিদে চলে আসছে। ক্ষমা করবেন, আমি না তুলসীর মালাকে কিছু অপমান করতে চাইছি, না এই দাদাকে কোনো অপমান করার কথা বলতে চাইছি। আমি শুধু এটুকু বলতে চাইছি আমার দেশবাসীকে যে দেখুন, তুলসীর মালায় কোনো রকম কোনো শক্তি থাকতে পারে না এবং নেই। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর, সোমবার শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বিভিন্ন জায়গায় আক্রমণ, হামলা, লুটপাট চলেছে হিন্দুদের ওপর। দীর্ঘদিন যাবৎ ভগবান বলে যে বাংলাদেশি হিন্দুরা যে সমস্ত ভগবানরূপী মূর্তি পূজা করে এসেছে বা যেভাবেই শ্রদ্ধা করে এসেছে, তারা যে কোনো মতেই কোনো শক্তি ধারণ করতে পারে না। সামান্য মানুষের কাছে তাদের মন্দির, যেগুলো তাদের বাসস্থান আর কি মানুষ তৈরি করেছে, সেগুলোকে ভেঙে দেয়। এখনও পর্যন্ত তাদেরকে বিশ্বাস ধরানোই যাচ্ছে না যে এদের কোনো শক্তি নেই। নিজেরা কিছু করুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, হিংসা নয়, শান্তি নিজেরা নিয়ে আসুন। মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতা সহ হিন্দুদের 9টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইসকনের জগন্নাথ মন্দিরে। ইসকন ভারতের সব থেকে বড় ভগবানের চাষের আবাদ ঘটিয়েছে যে সংস্থা, যারা বলে ভগবান ছাড়া কোনো মুক্তির পথ নেই, তাদের ভগবান নিজেকে রক্ষা করতে পারেনি। চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানোর ছবি সামনে এসেছে। বাংলাদেশে একাধিক জায়গায় মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এই সব দেখে তাহলে কি ধরেই নেওয়া যায় না যে আমরা এই মন্দিরের ওপর যে বিশ্বাস এতদিন করে রেখেছি বা এখনও করছি, সেটা সম্পূর্ণ ভুল, মিথ্যা। যারা এই সমস্ত অন্যায় অত্যাচার চালাচ্ছে তাদের কঠোর শাস্তি দাবি করছি বা তীব্রভাবে তাদের আমি নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের হিন্দু এবং হিন্দু টেম্পল মন্দিরগুলোর বিষয়ে যেন ভারত সরকার একটু নজর দেয়, দৃষ্টি রাখে। এই সমস্ত মানুষগুলো কোন গ্রহের আমার ঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। এখনও পর্যন্ত বলছে টেম্পেলগুলোকে বাঁচাও, মন্দিরগুলোকে বাঁচাও। আরে মানুষগুলোকে আগে বাঁচাও, তারপর টেম্পেল মন্দির আবার তৈরি হয়ে যাবে। মানুষের ভাবাবেগ তো আর শেষ নেই, কোনো দিনই এগুলো তারা শেষ হতে দেবে না জানি। তবুও আমার ভারতবাসীর কাছে আমার নিবেদন, এই সব দেখে আমার মনে হয় আপনাদের চোখ খুলে যাওয়ার দরকার আছে। আর এখনও পর্যন্ত না চোখ খুলে নিতে পারলে আপনাদেরও ভবিষ্যৎ অন্ধকার, এটা আমার ধারণা। তো চলুন, আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলবেন। নমস্কার, জয় হিন্দ, ভারতবাসীর জয়, ভারত মাতার জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।